যেমন রাজাদের বড় বড় গেটে দেখবে, রাজার বড় গেট আছে, গেট, সে গেটটা কিন্তু খোলা নেই, কি আছে, ছোট্ট একটা গেট করে রাখছে, সেইটার ভিতরে ঢুকতে হবে, বাড়াতে হবে। সে যদি মাস্টার হয়, রাজার সঙ্গে দেখা করতে যাবে তো মাথা নত করে ওই গাড়ি ওই ভিতরে যেতে হবে, আবার বেরোনোর সময় মাথা নিচু করে বেরোতে হবে, কিন্তু মাথা নত করতে হবে। ওই বড় গেটটা খোলা থাকবে নি, ছোট গেট দিয়ে তাকে ঢুকতে হবে। এটাই সূচের ছিদ্র, পরমেশ্বর পিতা এই বাক্য, যা কবিরের বাক্য, সূচের ছিদ্র বলতে এটাকেই বলছে যে উন্নত লোককে, অহংকারী লোককে মাথা নত করতে হবে, ওই গেটের ভিতর দিয়ে ঢুকতে হবে, বড় গেট দিয়ে ঢুকা যাবে নি, মাথা রাখতে হবে। সে যদি প্রফেসর হয়, যদি ইঞ্জিনিয়ার হয়, ওই মাথা গোলাতে হবে ওখানে। এটাকেই বলে সূচের ছিদ্র দিয়ে উঠে প্রবেশ করা। গভীর বাক্য অনেক কিছু আছে, জুড়তে থাকলে বুঝতে পারবে, সমস্ত কিছু পাবে। তো সেই পরমেশ্বর পিতার উপরে সর্বদা যেন আমরা বিশ্বাস রাখি, আর পরমেশ্বর পিতার আজ্ঞা অনুসারে যেন চলি, আর ব্যবস্থা যেন পালন করে চলি, তবে আমরা পরমেশ্বর পিতার কাছে পৌঁছাতে পারবো, অনন্ত জীবনে পৌঁছাতে পারবো। আর সেই অনন্ত জীবনে পৌঁছানোর জন্য আমাদেরকে সর্বদা আমাদের কী করতে হবে? পরিশ্রম করতে হবে। পরিশ্রম, বৃষ্টি হচ্ছে, এই যে আজকে যারা আসছে পরমেশ্বর পিতার ভবনে, পরমেশ্বর পিতার আশীষ তাদের উপরে সম্পূর্ণভাবে পড়লো। আর যারা আসতে পারেনি আজকে, তারা কি পেল? তারা কি আশীর্বাদ পেল? সেই জন্য তোমার আশীর্বাদ নিতে হলে তোমাকে আসতে হবে, অন্য কারো দিকে তাহলে ও যায়নি আমি যাবো, দিদি তুমি যাবো না, না না আমি যাবো না আজকে, পরের সপ্তাহে যাবো। পরের সপ্তাহ মানে তোমাকে এখন 3 সপ্তাহ 4 সপ্তাহ আটকে দিবে শয়তান। ওই একবার আটকে দিচ্ছে শয়তান মানে তোমাকে আরো পিছাবে, তোমার মন থেকে বাক্যকে বন্ধ শরীর নিয়ে চলে যাবে। তোমার মনে যে উদ্দীপনা ছিল, যে ইটা ছিল, মানে ইয়াগটা ছিল, সেটাকে নষ্ট করে দিবে, যাতে তুমি পরমেশ্বরের ভবনে না আর করতে পারো, না আর করতে পারো। তো খুব সুন্দর আমরা ইসরায়েলের প্রজাধিকারের বহিষ্ঠ এবং প্রতিজ্ঞাযুক্ত নিয়মগুলির অসম্পর্ক ছিলে, তোমাদের আশা ছিল না, আর তোমরা জগতের মধ্যে ঈশ্বরবিহীন ছিলে। কিন্তু এখন খ্রিস্ট যিশুতে পূর্বে দূরবর্তী ছিলে যে তোমরা খ্রিস্টের রক্ত দ্বারা নিকটবর্তী হইলে। আগে তোমরা দূরে ছিলে, জগতে পড়েছিলে, আজ পরমেশ্বর পিতা অনুগ্রহ দান করে তোমাদেরকে মনোনীত করে পরমেশ্বর পিতার ভবনে আনছে, আর খ্রিস্টের সঙ্গে পরিচয় করিয়ে দিল। আর সেই খ্রিস্ট যিশুতে থেকে ঈশ্বরকে যেন আমরা লাভ করতে পারি, এটাই পরমেশ্বর পিতা আমাদেরকে জানাচ্ছে। তো আমার আত্মা আজকে এত লাগলো, পরমেশ্বর পিতার ধন্যবাদ।